আমার কাছে সবসময় সিম্পল এবং হালকা কালার এবং সবসময় লাইট কালারগুলো পছন্দ। কিন্তু কাস্টমার যদি গর্জিয়াস কালার এবং একটু কালারফুল কেক পছন্দ করে তাহলে তো কিছু করার নাই। কিন্তু কালারফুল কেকটা যে এত সুন্দর হবে আমি কখনোই ভাবতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মানহা প্রতিদিনের মতন অনেক সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন রেসিপি। কেকটা ছিল অনেক অনেক বেশি কিউট এবং কালারফুল। কাস্টমার বলেছিল কেকটা একদম কালারফুল হবে এবং এটা রেড এবং ইয়েলো কালারের হবে, যেহেতু একটা বাচ্চার বার্থডে একটু কালারফুল করবেন আর চকলেট টপার থাকবে, চকলেট গানাশ থাকবে, খুব সুন্দর করে বানিয়ে দেবেন। সো যে কথা সেই কাজ, কাস্টমার যেরকম বলেছে সেরকম তো বানাতে হবে, কিন্তু কোনো পিকচার বা কোনো কেক রেফারেন্স করেনি, শুধু বলছে যে এই কালারের হবে, এরকম এইরকমের হবে। আমি চেষ্টা করেছিলাম ওদের মতন করে বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমি কিন্তু চকলেট মানে হোয়াইট চকলেটটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম, কারণ আমার হোয়াইট চকলেট চিপসটা ছিল না। প্রত্যেকটা লেয়ার লেয়ারে আমি চকলেট গানাশ, ক্রিম এবং সুগার সিরাপ দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু কেকে সুগার সিরাপটা ব্যবহার করবেন। স্পঞ্জ কেকে যদি সুগার সিরাপ ব্যবহার করা না হয় তাহলে এই কেক খাওয়া যায় না এবং একটু টেস্টি হবে না। সো দেখুন একই প্রসেসে প্রত্যেকটা লেয়ার করে নেব। আর এই যে কাস্টমার অর্ডার দিয়েছিল সে আমার রিপিট কাস্টমার, সব সময় ওর বান্ধবী নিজেদের সব বেলাতে ও আমাকে অনেক অনেক অর্ডার এনে দেয়, অনেক বেশি, মানে আমাকে কি বলবো, ওরা বান্ধবী আত্মীয় স্বজন নিজেদের জন্য সব সময় আমার কাছ থেকে কেক নেয়। অনেক ভালো একটা কাস্টমার। ও কিন্তু একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আর স্টুডেন্টদের কাছেই কিন্তু বেশি কাস্টমার থাকে, কারণটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। কারণ এখন ধরেন ও পড়াশোনা করে, এখান থেকে ওর সাথে যে ভার্সিটি বলেন বা কলেজ বলেন সবার সাথে পরিচিত থাকে, যার কারণে ও বেশি অর্ডার এনে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ আফসানা, যে এতগুলো সুন্দর সুন্দর আর অর্ডার এনে দেওয়ার জন্য। যাই হোক, আপনার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। তারপর হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি প্রথমে আইসিংয়ের মানে ক্র্যাম পুটিনের কাজ করে নিলাম। এবারে আমি ইয়েলো কালারের ক্রিম দিয়ে এটাকে পুরো ফিনিশিংয়ের কাজ করে নেব। আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে করার কারণ হলো আমি সবসময় বুঝি বা আমি কেকের কাজ করতে করতে আমার এটুকু আইডিয়া অনেক আগে থেকেই আমি কিন্তু সব কিছু বুঝে, তাহলে এখন আমি আরও বেশি মানে কেক সম্পর্কে আপনারা যত কিছু জানতে চান, বুঝতে চান, সব কিছু ইনশাল্লাহ আমার কাছ থেকে জানতে পারবেন। কারণ আমরা যদি প্রথম থেকে যদি কালারফুল ক্রিমগুলো ব্যবহার করি, কেকটা খেতে অতটা মজা হয় না। কারণ ইয়েলো কালার, রেড কালার এগুলো আমার মনে হয় কালার ছাড়াই কেকটা বেশি ইয়ামি হয়। তাই আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ক্র্যাম পুটিন করে নিলাম, তারপরে ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে পুরো কভার করে ফিনিশিংয়ের কাজ করব। আর কেকের ফিনিশিং যত সুন্দর হবে কেকটা দেখতে ততই সুন্দর হবে, মানে লাগবে বা ভালো লাগবে। আর আপনারা তো জানেনই যে কেকের ইম্পর্টেন্ট পার্ট হলো কেকের ফিনিশিং। তা কেকের ফিনিশিংটা কীভাবে আমি করি অবশ্যই দেখে বুঝে নেবেন। প্যানটা বারবার একটি টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, তারপরে বারবার এরকম টেনে টেনে একদম ক্লিন করে ফিনিশিংয়ের কাজ করবেন। কেকের ফিনিশিং মানে কেকের বেস্ট অফ লুক। আর যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফিনিশিংয়ের কাজ করে নিলাম। এবার একটি জিগজার দিয়ে ডিজাইন করে নেব। ফিনিশিংটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, এখানে জিগজারের ব্যবহার না করলেও হতো, যেহেতু এখানে আমি চকলেট গানাশের ড্রপ ব্যবহার করব, এর জন্য আমি সবসময় চকলেট গানাশ যদি এখানে ব্যবহার করি আমি চেষ্টা করি এইরকম করে ডিজাইন দেওয়ার। কারণ হলো তাহলে আপনার কেকের ডুরটা দেওয়ার পরে গানাশ দিয়ে বেশি সুন্দর লাগে। তারপরে আমি যখন জিগজাগ দিয়ে ডিজাইনটা করেছিলাম আমার মনে হলো ক্রিম একটু কম হয়ে গেছে, তারপরে আমি আরেকটু ক্রিম দিয়ে আবারও ফিনিশিংয়ের কাজ করে নিলাম। আর ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কেকের মানে কেকের বেস্টে একটা ইম্পর্টেন্ট আর একটা কাজ হলো কেকের ক্রিম তৈরি করা। কেকের ক্রিমটা যত বেশি সুন্দর হবে ততই আপনার কেকের ফিনিশিং সুন্দর হবে। আর এখানে আমি বেশিরভাগই ব্যবহার করি বিবরিট আর টপিক্যাল ক্রিম। টপিক্যাল ক্রিমটা আমি বেশিরভাগই গানাশের জন্য ব্যবহার করি। আর আমি সবসময় মানে কেকের যত কভার বা ফিনিশিং ফলোয়ার বা কোনো ডেকোরেশনের কাজটা আমি বিবরিট দিয়ে করি। আর টপিক্যাল ক্রিম দিয়ে আমি গানাশ তৈরি করি। আর যেহেতু আমার গানাশের কাজ বেশি থাকে তাই আমার ক্রিমটা কিন্তু বেশি লাগে, এর জন্য আমি সবসময় টপিক্যাল ক্রিম দিয়ে সবসময় চকলেট গানাশটা তৈরি করে থাকি। সো দেখুন আমি এখানে রেড কালারের গানাশ বানিয়ে নিয়েছিলাম। আর রেড কালারটা সত্যি খুবই বেশি কালারফুল ছিল, ইয়েলো আর রেড মিলে অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে একটা ভুল হয়েছে, বলুন তো কি, সেটা হলো আমার গানাশটা
একটু লিকুইড বেশি ছিল, মানে এটা একদম মানে গরম গরম অবস্থায় ছিল বলতে পারেন, ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যেত। আর একটু লিকুইডও বেশি হয়ে গেছিলো, যার কারণে ইয়েলো কালারটা বেশি দেখা যাচ্ছে না। তারপরে একটি এক্সট্রা নজল নিয়ে একদম সিম্পল একটা ডেকোরেশন করলাম, কারণ কাস্টমার এসে দাঁড়িয়েছিল। এই কেকটা এরকম যখন আমি ডেকোরেশন করতেছি, পাশে আমার কাস্টমার দাঁড়ানো ছিল, ও চলে আসছিল, আর আমার কেকটা বানাতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এখানে আমি অনেকগুলো টপার বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, চকলেট টপার রেড আর ইয়েলো কালারের, সেগুলো এখানে দিয়ে দেব। ও আমি যখন বানিয়েছিলাম আমার কাস্টমার বলতেছিল, ম্যাম আসলে কেক বানানোটা একদম ধৈর্য এবং কষ্টের ব্যাপার, আপনার অনেক ধৈর্য আর আপনি অনেক সুন্দর করে কেক বানান। আর টপারগুলো তো আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবেই আমি খুব সুন্দরভাবে সিম্পলভাবে ডেকোরেশনটা করেছিলাম, কাস্টমারকে দাঁড় করিয়ে রেখে। সো আপনাদের কাছে কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন, একটি মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এখন আমি এখানে নামটা লিখে দেব। আর ওরা তো পাশে দাঁড়িয়েছিল, খুবই মানে ব্যস্ত ছিলাম, আর মনের ভিতরে একটা তাড়াহুড়া ছিল যে কখন আমি শেষ করব, কখন কাস্টমারকে দিব। তা আমি কিন্তু নামটা লিখতে গিয়ে প্রথমে একটু ভুল করে, মানে ভুল করব বলে ভুল করিনি, তারপর যাই হোক ঠিক করে নিলাম, মানে আই দিয়ে ফেলেছিলাম, হবে টি। সো এভাবেই সুন্দর করে আমি কমপ্লিট করে আল্লাহর রহমতে কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। কেকটা কালারফুল ছিল কিন্তু দেখতে অনেক বেশি ছিল। যারা কালারফুল কেক পছন্দ করেন তাদের জন্য হেভি লাগবে বা খুব ভালো লাগবে। আর আমরা যারা কালারফুল পছন্দ করি না তাদের জন্য মানে একদম যে খারাপ তা না, কিন্তু আমার রেড কালার এই কেকগুলো খেতে বেশি ভালো লাগে না, কারণ আমি কালার ছাড়া কেক পছন্দ করি। আপনার কেকে কালার ছাড়া কেক পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কেকটা ফাইনালি শেষ করতে পারলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।